এই দুইজন ব্যক্তিকে এই ব্যক্তিটারে এমনি মুখের মধ্যে পাথর মাইরা সাঁতার কাটাইতেছে, কারণ কি? নবীজির জবাব দিয়ে বলা হয়, হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, সুদ খাইতে খাইতে দুনিয়া থেকে মারা গেছে। এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কাটতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে যদি কোনো সুদখোর ব্যক্তি মারা যায়, যার মাথার উপরে সুদ আছে, কিস্তি আছে, কিস্তি আর সুদ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিসের একটা অংশ শোনাইলাম। এই লোকটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। কিনারায় গেলে ফেরেশতা মুখ বরাবর পাথর মাইরা মাঝখানে পাঠাবে, আবার অন্য পাশ দিয়ে যাবে, আবারও মাইরা মাঝখানে পাঠাবে। নবীজি বলেন, কান্নাহু কাল কালবি ইয়ালহাস, কুকুরের মধ্যে শুধু হাঁস ফাঁস করতে থাকবে, কিনারায় ভিড়তে দিবে না। বলেন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, সুদ লেখালেখি করবে, এই শ্রেণী কয়েকজন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ 12টা শাস্তি দিবেন। আওয়াজ করে বলেন, কয়টা শাস্তি দিবেন? যারা দুনিয়াতে সুদ খায়, সুদ দেয়, সুদের কারবারের সাথে জড়িত থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে 12টা শাস্তি দিবেন। আমি একটা একটা করে সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এক, সূরা বাকারা 279 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সুদ হারাম এটা জানার পরেও যে ফিরে আসবে না, সুদ হারাম এটা জানার পরেও যে ফিরে আসবে না, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদ থেকে বিরত না থাকো, তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ একজন সুদখোরকে বলবেন, খুয সিলাহাকা লিল হারবি মাআল্লাহি ওয়া রাসূলি, তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে যাও। অস্ত্র নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। দুনিয়া সুদ খাইছো, আখিরাতে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। বলেন, দুনিয়ার যত মহাপরাশক্তি হোক, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার হিম্মত, সাহস, দুঃসাহস কারো আছে? আল্লাহ আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে সুদমুক্ত জীবন দান করেন। বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা জানলাম, সুদ খাওয়া মানে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। 2 নম্বর কথা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, এই সমস্ত মানুষকে কিয়ামতের দিন শয়তান স্পর্শ করবে, আল্লাহর দরবারে তারা পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যত বড় শিক্ষিতই হোক, যত বড় ব্যাংকের ম্যানেজারই হোক না কেন, শয়তান তাদেরকে স্পর্শ করবে, পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। তাহলে 2টা কথা জানলাম। 1 নম্বর, সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। 2 নম্বর, সুদখোর ব্যক্তি হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। 3 নম্বর কথা, উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইউবআসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু, একজন সুদখোরের গলার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা বেড়ি পরাইয়া দিবেন। কবর থেকে লোহার বেড়িটা টাইনা টাইনা হাসরের মাঠে একজন সুদখোরকে উঠাবে। ইউখনাকু, সে খ্যাক খ্যাক করে আওয়াজ করতে থাকবে। গলার মধ্যে চাপ লাগানো বেড়ি দিয়া টাইনা টাইনা হাসরের মাঠে উঠানো হবে। বলেন নাউযুবিল্লাহ। গলার লোহা বেড়ি থাকবে, মাজনুনুন ইউখনাকু, গলার লোহার বেড়িটার কারণে সে ইখনাক মানে
খ্যাক খ্যাক শব্দ করবে, তারপরেও পিছন দিক থেকে টাইনা জমিনের ভিতর থেকে বের করে হাসরের মাঠে তাকে উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। তিনটা কথা জানলাম। 4 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমদাতুত তাফসীর কিতাবে 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আসা হয়, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ওয়ার রশা, যে এলাকার মধ্যে সুদ আর ঘুষ ব্যাপক আকার ধারণ করবে, সুদ যে এলাকায় বাড়বে, ঘুষ যে এলাকায় বাড়বে, ইল্লা উখিযু আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا وما هن يا رسول الله؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحاف وقذف المحصنات المؤمنات الغافلات أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুনোই দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা ইউসুফ সাহেব হাফিজাহুল্লাহ, দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিন কিরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি রিজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। আল্লাহ রিজাউল করিম আবরার ভাইয়ের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। ইলমে, আমলে, জবানে, সিহহাতে, ইজ্জতে, আফিয়াতে আল্লাহ আরো বরকত দান করেন, বলেন আমিন। ভাই তো চমৎকার কথা বলেছেন, লম্বা সময় বয়ান করেছেন। আমি অল্প সময় কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করব, সেই লক্ষ্যে কোরআনে কারীম সূরা তাহরীম থেকে 6 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, 2766 নম্বর একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা আয়াত আর একটা হাদিসকে সামনে নিয়ে মুখতাসার আন্দাজে কিছু কথা মুজাকারা করব। কথাগুলা এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত পড়েছি আল্লাহ বলেন, আমি কোন রকম ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?
কিও কথা কন্যা কেরে রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত পড়েছি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন কিসের আগুন? বলেন কিসের আগুন? জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারকেও বাঁচাও। কোন জায়গায় আগুন ধরাইতে গেলে লাকড়ির প্রয়োজন হয়, লাকড়ি ছাড়া আগুন জ্বলে না। মা বোন চুলার মধ্যে আগুন জ্বালায়, ওই জায়গায়ও লাকড়ির দরকার হয় কি হয় না? জাহান্নামে আল্লাহ আগুন জ্বালাবেন তো জাহান্নামেও লাকড়ির প্রয়োজন হবে। জাহান্নামের লাকড়ি কি হবে? আল্লাহ বলেন জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন কয়টা জিনিস? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নম্বর আন্নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এক নম্বর ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এই বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানায় আগুন জ্বালাইবেন, বলেন নাউযুবিল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াল হিজারা, দুনিয়াতে যত রকমের পাথর দেখা যায়, বিশাল বড় বড় পাহাড়ের গায়ে যে পাথরগুলো দেখা যায়, এই পাথর আর বেঈমান মানুষ দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনটারে প্রজ্বলিত করতে থাকবেন, বলেন নাউযুবিল্লাহ। বেঈমান মানুষ আর পাথর দ্বারা আল্লাহ জাহান্নামটারে আগুন জ্বালায়া এরপরে গুনাহগার মানুষকে সেখানে পোড়ায়া শাস্তি দিবেন। এই আয়াতের মূল কথা হলো ঈমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুটোটা জিনিস, নিজে বাঁচবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই দুটোটা জিনিসের গুরুত্ব দায়িত্ব আমার আপনার জীবনে আছে না নাই? কথা বল, আছে না নাই? এই শিরোনামটারে সামনে নিয়ে কিছু কথা বলবো, কিভাবে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কিভাবে নিজের পরিবারটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। প্রত্যেকটা কথা আমলের নিয়তে আল্লাহ শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। চলেন আর এই দিকে সময় নষ্ট না করে আলোচনায় প্রবেশ করি। যে হাদিস আপনাদের সামনে পড়েছি বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচবা। বলেন কয়টা? তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই 7টা ধ্বংসকারী জিনিস কি? আমরা ওই 7টা জিনিস সম্পর্কে জানতে চাই। নবীজি বললেন শোনো, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, তোমরা ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। শিরিক বড় মারাত্মক গুনাহ। নবীজি বলেন ফাইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে বড় অন্যায়, শিরিক থেকে তোমরা বেঁচে থাকবা। নিজের ব্যক্তি জীবনে শিরিক করবা না, পারিবারিক জীবনে শিরিক করবা না, রাষ্ট্রীয় জীবনে শিরিক করবা না, সামাজিক জীবনে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে শিরকে খাফি, শিরকে জালি, সব ধরনের শিরিক থেকে ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। শিরিক বড় মারাত্মক অন্যায়। কত বড় অন্যায়? তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি বলেন ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ
তাআলা বনি আদমকে জিজ্ঞাসা করে বলবেন, ইয়া বনা আদম, হে বনি আদম সন্তান, ওয়ালাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে নিয়ে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এই পরিমাণ গুনাহ করছো, জমিন থেকে আসমানের কিনারা পর্যন্ত তোমার গুনাহ পৌঁছায় গেছে, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, এরপরে তুমি আমার কাছে সাক্ষাতে আসছো এমন অবস্থায় যে তুমি জীবনে কোনোদিন শিরিক করো নাই। অনেক গুনাহ করছো কিন্তু শিরিক কোনোদিন করো নাই। কি পরিমাণ গুনাহ করছো, জমিন থেকে আসমান পর্যন্ত তোমার গুনাহ পৌঁছায় গেছে, কিন্তু এতগুলা গুনার মধ্যে শিরিকের গুনাহ নাই। এরপরে কোনোদিন তোমার বুঝে আসছে সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাইছো, ইস্তেগফার করছো, আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা ওয়ালা উবালি, আমি আল্লাহ তোমার জীবনের 90 বছরের গুনাহ খাতা মাফ করে দিব, কারো কোনো পরোয়া করব না। কে কি বলবে না, তোমার শিরিক নাই, ক্ষমা চাইছো, সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিক থাকবে, তোমার সামান্য গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ শিরিক ছাড়া দুনিয়ার সব গুনাহ, সকলের গুনাহ মাফ করবেন, শিরিককে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ এই এলাকায় জানা অজানায় মানুষদের শিরিক থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। 1 নম্বর ধ্বংসকারী অন্যায় শিরিক, শিরিক তোমরা করবা না, শিরিক থেকে বাঁচবা। 2 নম্বর কি নবীজি বলেন, ওয়াসিহরু, 2 নম্বর তোমরা কারো ব্যাপারে জাদু করবা না। কি জাদু? বলেন কি? দেখবেন অনেকের সুখের সংসার, কারো একজন বিরুদ্ধে জাদু করছে, পুরা সুখের সংসারে আগুন জ্বালায় দেয়, আছে না নাই? আহারে ভালো একজন মানুষ, সুন্দর ব্যবসা বাণিজ্যে লাভ হইতেছে, হঠাৎ কি জাদু করছে, ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। ভালো ভালো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত, শ্বশুর শাশুড়ি সহ্য না করতে পাইরা বউয়ের বিরুদ্ধে জাদু করে। আবার দেখবেন জামাইটা ভালো, মা বাবার কথা শুনে, এই জন্য শাশুড়ি জামাইয়ের বিরুদ্ধেও জাদু করে। এমন অনেক আত্মীয় স্বজন, নিজস্ব মানুষের ক্ষতি করে জাদুর মাধ্যমে। এমন লোক এই 8 পাড়া এলাকাতেও আছে না নাই? নবীজি বললেন, তোমরা কারো বিরুদ্ধে জাদু করবা না, জাদুর কারণে তোমাদের সামাজিক প্রশান্তি নষ্ট হয়ে যায়। সামাজিক যে ভালো অবস্থান, পারিবারিক যে সুখ শান্তি জাদুর কারণে নষ্ট হয়। জাদু আর বদনজর দুইটা বড় মারাত্মক জিনিস। কারো বদনজর কাউকে দিবেন না, জাদু করবেন না, দুইটা মারাত্মক। বদনজর সম্পর্কে নবীজি বলেন, ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা লা সাবাকাতুহুল আইন, কোন জিনিস যদি মানুষের ভাগ্য অতিক্রম করে তারও ক্ষতি করতে পারতো, বদনজর এত মারাত্মক, ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করে দিত, বলেন নাউজুবিল্লাহ। বদনজর এত মারাত্মক বিষয়। একটা হাদিস আপনাদের শোনাই, ইবনে মাজাহ কিতাবের 3609 নম্বর হাদিসের বর্ণনা এবং 3909 নম্বর হাদিসের বর্ণনা। নবীর সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররা আমির ইবনে রাবিআতা বিসাল ইবনে হুনাইফিন ওয়া হুয়া ইয়াগতাসিলু, আমির ইবনে রাবিআ এক সাহাবী, তিনি যাইতেছিলেন সাহাল ইবনে হুনাইফ এক ব্যক্তির পাশ দিয়ে, যখন সে গোসল করতেছিল। কি করতেছিল? বাড়ির আঙ্গিনায় অনেক মানুষ বালতিতে পানি নিয়ে বাড়ির আঙ্গিনায় খালি গায়ে গোসল করে। আপনাদের এলাকায় এমন লোক আছে না নাই? তো সাহাল ইবনে হুনাইফ বাড়ির আঙ্গিনায় বালতিতে পানি লয়া গোসল করতেছে। সাহাল ইবনে হুনাইফের পাশ দিয়ে আমির ইবনে রাবিয়া যাওয়ার সময় দেখছে। ফাকাল, দেখার পরে আমির ইবনে রাবিয়া বলছে, লাম আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাতিন, তুমি তো আজকে অনেক বেশি সুন্দর লাগতেছো, তুমি এমন সুপুরুষ দেখা যাইতেছে, কোনো পর্দা নিশীন নারীও তো এত সুন্দর হয় না, তুমি এত সুন্দর, কোনো নারীও তো এত সুন্দর হয় না। খালি গায়ে দেখা এই কথাটা বলছে। ফামা লাবিসা আন লুবিতা বিহি, এই কথা বলবার পর সাথে সাথে সাহাল ইবনে হুনাইফ অজ্ঞান হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যে বলছে এত মারাত্মক লাগছে, লোকটা অজ্ঞান হয়ে গেছে সাথে সাথে।
ফাউতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরে অজ্ঞান হয়ে সাহাল ইবনে হুনাইফকে আত্মীয় স্বজন নবীজির কাছে নিয়ে আসছে। আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আদরিক সাহলাম সরিয়া। নবী আপনি সাহাল ইবনে হুনাইফকে তাড়াতাড়ি বাঁচান, সাহাল তো অজ্ঞান হয়ে গেছে। নবীজি প্রশ্ন করলেন, আলা মান তাত্তাহিমুনা বিহি, তোমরা কার ব্যাপারে সন্দেহ করো, কার নজরে এমন প্রভাব পড়ছে? সকলে জবাব দিয়ে বললেন, আমির ইবনে রবিআ, আমাদের সন্দেহ হয় আমির ইবনে রবিআর কথার কারণে তার জ্ঞান হারাইছে। নবীজি বললেন, ফাদাআহু, তোমরা তারে ডাকে আনো। আল্লাহর নবীর ডাকের কারণে আমির ইবনে রবিআ আসলেন। আসার পরে নবীজি বললেন, আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখা, তোমরা এক ভাই আরেকজন ভাইয়ের কেনই বা ক্ষতি করতে যাও? শোনো, ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি কোনো ভাইয়ের সুন্দর কিছু দেখো, ফালইয়াদউ লাহু বিল বারাকা, তোমরা তার জন্য বদদুয়া করবা না, বরকতের দোয়া করে দিবা। ভালো কিছু দেখলে বলবা মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ বরকত দান করুক। ভালো কিছু দেখলে প্রশংসা করার পাশাপাশি দোয়া করবা। বদ নজর থেকে হেফাজত করবেন কে? এরপরে আল্লাহ নবী বললেন, ফাদা বিমাইন, তোমরা এক বদনা পানি নিয়ে আসো। নবীজির কাছে এক বদনা পানি আনা হইল। ফাআমার আমিরান আইয়াতাওয়াজ্জা, আল্লাহ নবী আমেরকে বললেন, আমের তুমি এই পানি দিয়ে ওযু করো। আমের এই পানি দিয়ে ওযু করলেন, হাত ধুইলেন, চেহারা ধুইলেন, তার লুঙ্গির সামনের অংশ পানির ছিটা দিলেন। পানি ওযু করার পরে যেই পানিটা বেঁচে গেল, এই পানি নিয়া আল্লাহর নবী বললেন, আইয়া সুব্বা আলা সাহলিন, এই পানি নিয়া সাহল ইবনে হুনাইফের গায়ের মধ্যে তোমরা ছিটায় দাও। সব লোক এই বাঁচা পানি নিয়া সাহালের গায়ের মধ্যে ছিটায় দেয়। আল্লাহর মেহেরবানিতে সাহালের হুশ ফিরে যায়। যার বদনজর লাগে ওই লোকরে দিয়ে ওযু করায়া ওই বাঁচা পানি যার গায়ে বদনজর লাগছে তার গায়ে ছিটায় দিবেন। আল্লাহর রহমত থাকলে বদনজর কাটাইয়া দিতে পারেন কে? আল্লাহ। এই জন্য যে ব্যক্তির সন্দেহ হবে তার বদনজর লাগছে। আমাদের এলাকায় বহুত মানুষ আছে, ভালো ধানের জমিনে গিয়া নজর দিছে, পুরা ধান সব ছিটা হয়ে গেছে। আছে না নাই? একটা ভালো পেঁপে গাছ, এত সুন্দর পেঁপে, এলাকার মধ্যে সবাই জানে এই গাছের পেঁপেটা সবচাইতে মজা। কোন আল্লাহর ওলির দৃষ্টি লাগছে, পেঁপে পাঞ্চা হয়ে গেছে। আছে না নাই? ভালো কাঁঠাল গাছ, আত্মীয় স্বজন সবাই জানে এই গাছের কাঁঠালটা সবচাইতে ভালো। একজনের নজর লাগছে, এমন অবস্থা হয়েছে পাকার আগে পচে যায়, গরুও খায় না। এমন হয় কি হয় না? বদ নজর থেকে বাঁচার চেষ্টা করবেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। বদ নজর আর জাদু বড় মারাত্মক বিষয়। দুইটা অন্যায় জানলাম। এক নম্বর, নবীজি বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে তোমরা কাউরে শরীক করবা না। দুই নম্বর, সিহরু, জাদু করবা না, জাদু বড় মারাত্মক অন্যায়। তিন নম্বর, নবীজি বলেন, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় ভাবে তোমরা কাউরে হত্যা করবা না। অন্যায় ভাবে হত্যা করা বড় মারাত্মক অন্যায়। অন্যায় ভাবে কাউরে হত্যা করবা না। চার নম্বর, নবীজি বলেন, ওয়া আকলুর রিবা, তোমরা সুদ খাইবা না। সুদ বড় মারাত্মক অন্যায়। সুদ সমাজকে ধ্বংস করে, পরিবারকে ধ্বংস করে, এলাকা ধ্বংস করে দেয়। আপনাদের শুনোই এলাকার মধ্যে বহুত লোক সুদ খায়, এমন মানুষ এই এলাকায় আছে না নাই? কেউ কথা কন না কেরে, আছে না নাই? সুদ খাইবা না। চার নাম্বার, সুদ বড় মারাত্মক অন্যায়। সুদ ধ্বংসকারী অন্যায়। যেই পরিবারে সুদ থাকে ওই পরিবারে সুখ আর শান্তি থাকে না। নবীজি লানত করে গেছেন, বলেন নাউজুবিল্লাহ। সুদ বিষয়ে বয়ান করলেই মাহফিল থেকে কিছু লোক ওঠাউঠি শুরু করে দেয়। কারণ হুজুরে টাকা দিয়ে দাওয়াত করে লই আইলাম, হুজুর দেখি আমগো বিরুদ্ধে বয়ান করে। আছে না নাই? গত বছর জানুয়ারি মাস, অনেক কুয়াশা ছিল ওই সময়। আমি এক মাহফিলে বয়ান করতে গেছি সিরাজগঞ্জে তারাস। সিরাজগঞ্জের তারাস থানায় বয়ান করতে গেছি। অনেক শীত পড়ছে, মোটামুটি বেশ রাত্রে বয়ানে উঠাইছে।
তো বয়ানে বসার পর আমাদের যুব সমাজ যারা দাওয়াত দিছে বলছে, হুজুর এলাকায় প্রচুর সুদ আছে, একটু সুদ বিষয়ে কিছু কথা কইন। তো আমি আয়াত তিলাওয়াত করেছি, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এই আয়াত তিলাওয়াত কইরা আমি বয়ান শুরু করছি, 10 মিনিট গেছে। কয় মিনিট গেছে? 10 মিনিট বয়ান করার পরে ডান পাশ থেকে এক লোক দাঁড়ায় কয়, হুজুর সুদ বিষয়ে বয়ান করেন না, অন্য বিষয়ে কথা কন। আমি কই কে? কয় এই এলাকায় সবাই সুদ খায়, কার বিরুদ্ধে বয়ান করবে? আশ্চর্যের বিষয়। পরে আমি বললাম, সবাই সুদ খায়, এই জন্যই তো বিধিবিধান গুলা জানা দরকার, কোনটা সুদ হয়, কোনটা হালাল, কোনটা হারাম, এগুলা জানা দরকার। ওর না হুজুর এগুলা বইলেন না, এত কষ্ট করে শীতের মধ্যে বয়া রয়েছি কি সুদ বিষয় বয়ান শোনার জন্য? হ্যাঁ, শীতের মধ্যে বয়া রয়েছে সুদ বিষয় বয়ান শোনার জন্য না। এরপরে যে কথাটা কইছে আরো আশ্চর্য, কয় আপনার পাশে যে সভাপতি উনিও তো সুদ খায়। হায় হায়, ইজ্জত মাইরা দিছে ম্যাডাম। আপনার পাশে যে সভাপতি বসা উনিও তো সুদ খায়, আপনি কার বিরুদ্ধে বয়ান করবেন? আমি অবাক হয়ে গেলাম, আমি এখন টাস্কি খেয়ে গেছি, আমি এখন কি বয়ান করব? পরে ওনাদেরকে বললাম, আচ্ছা সুদের যে একটা ভয়াবহ সরাসরি, বলেন সুদ হালাল না হারাম? আপনারাও বলেন হালাল না হারাম? সুদকে হারাম করেছেন কে? ব্যবসাকে হালাল করেছেন কে? ওই কথাগুলো তাদের মুখ দিয়েও বের করলাম, করানোর পরে বললাম, শোনেন একটা হারাম বিষয়, এখান থেকে আমাদের বাঁচা উচিত। ওই এলাকায় অনেক মানুষ গরিব, রিক্সা চালায়। অবাক লাগে, রিক্সা চালান, যে ব্যক্তি রিক্সা চালায় ইনকাম করে, পা দিয়ে পেট্রোল মেরে মেরে টাকা জোগায়, ওই লোকের চাইতে হালাল টাকা কারো আছে? না। এই লোক রিক্সা চালায়া, ধান কাটতে, দিন মজুর কাজ কইরা, হালাল টাকা উপার্জন কইরা সুদে লাগায় হারাম বানায় খায়। কেউ নাই এমন ইতিহাস? ধান কাটে, নদীতে মাছ মারে, দিন মজুর কাজ করে, অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, একদম ছোট্ট ছোট্ট কাজ করে মাথার ঘাম পায়ে পড়লে টাকা পায়, ঘরে বয়ে থাকলে টাকাও পায় না। এত কষ্টে উপার্জন করে হালাল টাকাটারে সুদে দিয়ে হারাম বানায় পরে নিয়মিত খায়। এমন দুঃখজনক বাস্তবতা সমাজে আছে না নাই? অভাব নাই। পরে বললাম, এই ভয়াবহ বাস্তবতা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। শোনেন, যারা সুদ খান তারাও শোনেন, যারা সুদ খান না তারাও শোনেন। সুদ থেকে কেমনে বাঁচবেন? যেই গুনাহগুলা হইতেছে এগুলা মাফ করানোর দরকার আছে নি? আছে। পরে এই সেই কয়া বুঝায়া 1 ঘন্টা 20 মিনিট বয়ান করলাম। সুদ থেকে বাঁচার পদ্ধতি কি, কেমনে বাঁচবেন, কোন ভাবে জমিনটা বর্গা নিলে সুদ হয়, কোন পদ্ধতিতে বর্গা নিলে সুদ হয় না, তারপরে ব্যবসায়ীর কাছে দোকানে টাকা দিলে কিভাবে লাভ নিলে সুদ হয়, কিভাবে লাভ নিলে সুদ হয় না। নিজের টাকা কি আমরা কাজে লাগাইতাম না? অবশ্যই লাগাইবেন। কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে। ওই নিয়ম নীতিগুলা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। সুদ বিষয়ে কিছু কথা বলবো। সিরাজগঞ্জের মতন উঠতে যাইবেন না থাকবেন? থাকেন ইনশাআল্লাহ, আশা করা যায় ফায়দা হবে ইনশাআল্লাহ। আর উঠলে আগে উঠতে যান, পরে উঠলে মানুষে কব এই সুদ খাইতেছে দেখতে যাইতেছে গা। আল্লাহ আমাদের এই ভয়াবহ বিষয়টার উপরের কথাগুলো শুনে আমলে বাস্তবায়নের তৌফিক দান করেন। সুদ বড় মারাত্মক অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম। একদিন রাতের বেলায় জিবরাইল আমিন আমারে নিয়ে বের হয়েছে, আমি অনেক দূর পথ যাইতেছি, একজন মানুষকে দেখলাম। কেমনে? নবীজি বলেন, হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম। আমরা অনেক লম্বা পথ চলতেছিলাম, হঠাৎ করে একটা রক্তের নদীর কাছে আসলাম। কিসের নদী? রক্তের একটা নদীর পারে আমি আসলাম। আসার পরে দেখলাম ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু। রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাইটা কিনারায় যাওয়ার চেষ্টা করে। ওয়া আলা শাত্তিন নাহরি রাজুলুন ইনদাহু জামাআ হিজারাতান কাসীরা। আর ওই নদীর পারে আর একজন ব্যক্তি অনেকগুলা পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। লোকটা যখন সাঁতার কাইটা কিনারায় যাওয়ার চেষ্টা করে, ফায়াফগরু লাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা। ওই কিনারে থাকা দাঁড়ানো ব্যক্তিটা ওই লোকের মুখ বরাবর একটা পাথর নিক্ষেপ করে, লোকটা আবারও মাঝখানে চলে যায়।
অন্য একটা পাশ দিয়ে নদীর কিনারে যাওয়ার চেষ্টা করে, ওই পাশ দিয়ে আবার একটা পাথর নিয়ে মুখ বরাবর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান হাযান, এই দুইজন ব্যক্তিকে, এই ব্যক্তিটারে এমনি মুখের মধ্যে পাথর মাইরা সাঁতার কাটাইতেছে, কারণ কি? নবীজির জবাব দিয়ে বলা হয়, হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, সুদ খাইতে খাইতে দুনিয়া থেকে মারা গেছে। এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে একটা ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবেন, রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কাটতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আজকে যদি কোনো সুদখোর ব্যক্তি মারা যায়, যার মাথার উপরে সুদ আছে, কিস্তি আছে, কিস্তি আর সুদ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিসের একটা অংশ শোনাইলাম। এই লোকটা মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। কিনারায় গেলে ফেরেশতা মুখ বরাবর পাথর মাইরা মাঝখানে পাঠাবে, আবার অন্য পাশ দিয়ে যাবে, আবারও মাইরা মাঝখানে পাঠাবে। নবীজি বলেন, কান্নাহু কাল কালবি ইয়ালহাস, কুকুরের মধ্যে শুধু হাঁস ফাঁস করতে থাকবে, কিনারায় ভিড়তে দিবে না। বলেন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী হবে, সুদ লেখালেখি করবে, এই শ্রেণী কয়েকজন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ 12টা শাস্তি দিবেন। আওয়াজ করে বলেন, কয়টা শাস্তি দিবেন? যারা দুনিয়াতে সুদ খায়, সুদ দেয়, সুদের কারবারের সাথে জড়িত থাকে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে 12টা শাস্তি দিবেন। আমি একটা একটা করে সংক্ষিপ্ত পরিসরে বলার চেষ্টা করব, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এক, সূরা বাকারা 279 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সুদ হারাম এটা জানার পরেও যে ফিরে আসবে না, সুদ হারাম এটা জানার পরেও যে ফিরে আসবে না, সে যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ হারাম এটা জানার পরেও যদি সুদ থেকে বিরত না থাকো, তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। বলেন নাউযুবিল্লাহ। উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন, ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ একজন সুদখোরকে বলবেন, খুয সিলাহাকা লিল হারবি মাআল্লাহি ওয়া রাসূলি, তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামিয়ে যাও। অস্ত্র নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। দুনিয়া সুদ খাইছো, আখিরাতে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। বলেন, দুনিয়ার যত মহাপরাশক্তি হোক, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার হিম্মত, সাহস, দুঃসাহস কারো আছে? আল্লাহ আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে সুদমুক্ত জীবন দান করেন। বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা জানলাম, সুদ খাওয়া মানে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। 2 নম্বর কথা, সূরা বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যে সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, এই সমস্ত মানুষকে কিয়ামতের দিন শয়তান স্পর্শ করবে, আল্লাহর দরবারে তারা পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে যত বড় শিক্ষিতই হোক, যত বড় ব্যাংকের ম্যানেজারই হোক না কেন, শয়তান তাদেরকে স্পর্শ করবে, পাগল হয়ে হাসরের মাঠে উঠবে। তাহলে 2টা কথা জানলাম। 1 নম্বর, সুদ খাওয়া মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। 2 নম্বর, সুদখোর ব্যক্তি হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। 3 নম্বর কথা, উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইউবআসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু, একজন সুদখোরের গলার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটা বেড়ি পরাইয়া দিবেন। কবর থেকে লোহার বেড়িটা টাইনা টাইনা হাসরের মাঠে একজন সুদখোরকে উঠাবে। ইউখনাকু, সে খ্যাক খ্যাক করে আওয়াজ করতে থাকবে,
গলার মধ্যে চাপ লাগানো বেরি দিয়া টাইনা টাইনা হাসরের মাঠে উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। গলার লোহা বেরি থাকবে, মাজনুনুন ইখনাকু, গলার লোহার বেরিটার কারণে সে ইখনাক মানে খ্যাক খ্যাক শব্দ করবে। তারপরেও পিছন দিক থেকে টাইনা জমিনের ভিতর থেকে বের করে হাসরের মাঠে তাকে উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। তিনটা কথা জানলাম। 4 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমদাতুত তাফসীর কিতাবে 3 নম্বর খণ্ড 70 নম্বর পৃষ্ঠা, এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নিয়ে আসা হয়, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ওয়ার রশা, যে এলাকার মধ্যে সুদ আর ঘুষ ব্যাপক আকার ধারণ করবে, সুদ যে এলাকায় বাড়বে, ঘুষ যে এলাকায় বাড়বে, ইল্লা উখিযু